সেই দিকে খেয়াল। আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশেকে রসুল, তিনি বাজারে এসে ব্যবসা করেছেন। মাথায় হচ্ছে সবজি নিয়ে এসে তালতলা হাটে বাজারে নিয়ে এসে নিজে বসে বিক্রি করেছেন। এরকম ফুরফুরার বাসীরা বহু মানুষ জানে। আমার নানা যান, তিনি যে বাবা বলছে তার আব্বা যান পীর, কথা বুঝবেন ভালো করে, সেই আমার নানা যান ব্যবসা করেছেন। আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে, কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন? বিজনেস ব্যবসা করতে গেলে বহুত ভুল বিভ্রান্তি থাকে, বিভিন্ন রকম থাকে। আমার সঙ্গে তাল লড়াই, ব্যবসায়িক লড়াই, তার সাথে আমার লড়াই। আজকে আমার প্রশ্ন, এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো। আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখে খেয়াল করিয়ে আমাকে, মানে যাতে আমি সমাজে একটা নোংরাম আমার বদনাম হোক, সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে। তাই আজকে আমি, আমাদের যিনি লয়ার আছেন, এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার, ইনি, এবং এইভাবে যে প্রতারণা করা হয়েছিল, যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে, হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্য আমাকে কিভাবে মাটির সাথে মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল, যে প্ল্যানটার জন্য আজকে এই ভাইরা যদি আমার পাশে না থাকতো, আর আমার সত্যতার যে ব্যাপারটা, আপনাদের প্রশ্ন, আজকে যে আমার নামে বদনাম দিয়েছে, 18 লক্ষ টাকা আমি প্রতারণা করেছি, আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই, আমি যে 18 লক্ষ টাকা প্রতারণা করলাম, তোমার পাশে তোমার বোনের ছেলে, তোমার ভাগনা, তোমার বাড়ি, আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো, তোমার বাড়ির ছেলে যদি না মনে করো, তোমার বোন নেই, তোমার বোনের ছেলে নয় যদি মনে করো, কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে, একটা সততা হিসাবে, সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল। আপনারা বলবো সত্যটা তোলা দরকার ছিল। তাহলে আজকে যে মানুষটা আমার 18 লক্ষ টাকা প্রতারণা করেছে, আমি তার, আমার যে 80 লক্ষ টাকা সে নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল, এবং তার বিরুদ্ধে আমি কান্না। নমস্কার, আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম। এই ফুরফুরা শরীফের তো একটা সম্মান আছে, এই সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে, সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে। একটা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে। ঘটনা হয়েছিল 2022 সালের মার্চ মাস। আবরাজ সিদ্দিকী বলে দিল্লির এক বাসিন্দা, সামির খান বলে বিহারের এক বাসিন্দা, আরেকজন তাদেরই একজন পার্টনার, সেও বিহারের বাসিন্দা, এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয়। কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সবকিছু একদম সমস্ত তছনছ হয়ে গেছিল। উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন, চলতে পারে, সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন, যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না, এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার। যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে। যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে, এখানকার 12 দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল, সেই সময়ে এই দিল্লির পার্টিরা 80 লক্ষ টাকার টোটাল স্ক্রাপ ধাত্রীগ্রাম থানার আন্ডারে, ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাত্রীগ্রাম কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায়। তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি। ডিলটা হয়, টাকা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে, কাউকে ধরতে পারছে না। তখন উনি 23/6/2024 তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে। তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং ওয়েট করে, রীতিমতো ওয়েট করে, তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি, মাল নিয়ে বেরিয়ে যায়। এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে, তারা আলোচনা করে মিটাতে চায় ব্যাপারটা। এই আলোচনা চলাকালীন সময় 3-4 বার বসে যখন সেটেল হলো না, তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায়, তার নাম মহিদুল ইসলাম, অপোজিশনকে, যে তুমি এটা সেটেল করবে ভালো, না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে। এই নোটিশটা 2024 সালে যখন সার্ভ হয়, ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে। আপনারা নিশ্চয়ই জানেন, যদি ফ্যাক্টরি এখানে হয়, বিজনেস ডিল এখানে হয়,
কালনা থানাতে এই পুরনো কাগজের ভিত্তিতে এবং পুরনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, কালনা কোর্টে এই যে 80 লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে একটা সিভিল সুটও করে দেওয়া হয়েছে কালনা থানাতে, সিভিল সুট নাম্বার 52/2025। এই হলো আসল সত্য ঘটনা। এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে। আমির খান সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে, যারা আমাদের এফআইআর আছে, আমাদের সিভিল সুটেও আছে, যারা আবার ওর কেসেও আসাবে।